2018 সালে দলকে আনার জন্য বিজেপির পুরনো কার্যকর্তারা পদের লড়াই, নিকোজিশনের নামে থাকার লড়াইটা কিন্তু করেননি। তাই তো 18 সালে রাজ্য রাজনীতির পরিবর্তন। তবে বিপ্লব দেবকে সরিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী আসনে কেন ডক্টর মানিক সাহা? যে বিপ্লব দেব 2018 এর পরিবর্তনের কাণ্ডারি নিকো বাণিজ্যের সমাধান করেছিলেন, দলীয় পুরনো কার্যকর্তাদের গুরুত্ব দিতে শুরু করলেন, তখনই সেই বিপ্লব আর নেই। পরিবর্তে এলেন সাহা বাবু। তাতে অবশ্য লাভ হলো চক্রান্তকারীদের। পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে নিকো বাণিজ্য। তবে তার মধ্যে নলছর বিধানসভা পুরো ব্যতিক্রমী। এখানে স্বচ্ছ বিধায়ক কিশোর বর্মন তো রয়েছেন, নেই কোনো নিকো বাণিজ্য। আরে এটা আমাদের কথা না, বিধায়ক গর্ব করে বলেন কখনো কখনো, তবে তালে গোলে কথার ফাঁক তোলে। এবার কিন্তু প্রকাশ্যে এলো দলের কাজকর্ম বাদ দিয়ে গোটা নলছর বিধানসভার কর্মীরাই ব্যস্ত নিগো বাণিজ্যের নিজের নাম ঢোকাতে। তাই তো গাড়ি ভর্তি করে নিগো বাণিজ্যের নলছরের টিম গিয়ে ওঠে সোনামুড়া এক ঠিকাদারের বাড়িতে। তাদের মধ্যে ছিলেন প্রবীর দেবনাথ, নলছর মন্ডল সহ সভাপতি, গোষ্ঠলাল দাস, নলছর মন্ডল সাধারণ সম্পাদক, কৌশিক লস্কর, যিনি নলছর মন্ডল কেশিয়ারের দায়িত্বে আছেন, সুরজিৎ দেবনাথ মন্ডল সদস্য এবং বিধায়কের আইটি, এবং মোহন দাস, যিনি মন্ডল মেম্বারের দায়িত্বে আছেন। এই জন্য একটা মন্ডল কমিটির থেকে নিকো বাণিজ্য কমিটিতে পরিণত হয়েছে। সরকারি লাইসেন্স প্রাপ্ত এনডি হোল্ডার আমরা প্রতি বছর সরকারের 70-80,000 1 লক্ষ টাকা আমরা ট্যাক্স দিয়ে আমরা এনলিস্টমেন্ট। তো আমরা যে কোনো ত্রিপুরার যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গার আমরা রুলস আছে যে আমরা ড্রপিং করার। একটা কাজে ড্রপিং করছিলাম গত কালকে পরশু দিন জানি, কাজটা পাইছি না স্যার, কথা বুঝছেন আপনি। আজকে যদি কাজটা পাইতাম তবু মনের মধ্যে একটা ইয়ে থাকতো, কাজটা পাইছি না, কাজটাতে সেকেন্ড লস্ট হয়েছি আমি, মানে সেকেন্ড হয়েছি। ফার্স্ট লসের বাড়িতে না যাই রে আমারে আজ সারাদিন বিরক্ত করতে করতে ফোনে বিরক্ত করতে রাত্রে গাড়ি লই গুন্ডা ফান্ডা লইয়া রে দাও শ্রেণী কুড়িয়াল ঘন্টা লইয়া রে এনে হয়েছে আমার এরপর আমি আর এখানে ছিলাম, আমার ফোন গেছে গ্রামের তোর বাইর গুন্ডা ফান্ডা লইয়া রে তোর মার তোর রোডে দিন গেছি। আমি এরপরে সমুনির জন 2-4 জনের টাক দিয়ে তাইলে স্যার আমি কাজটা পাইছি না। 1 নাম্বার আমার বাড়িতে কেন আইব। 2 নাম্বার আজকে যদি কাজটা পাইতাম বুঝতাম যে কাজটা পাইছি হয়তো ইয়ে করতে হয়েছি। আর তারা তো কন্ট্রাক্টর না, তারা তো। তবে নলছর বিধানসভার বিধায়ক বাবুর স্বচ্ছতার গোপন রাখতে পারলেন না। এই সত্যতা গিয়ে আছড়ে পড়ল সোনামুড়া বিধানসভা পর্যন্ত। যদিও যেখানে বাম বিধায়ক, কিন্তু যে ঠিকাদারের বাড়িতে গিয়ে আক্রমণ চালালো বিজেপির নিকোজিশনের অর্থলোভী কর্মীরা, তিনিও বিজেপি কর্মী। যদিও পুলিশ এবং এলাকাবাসীর দৌলতে বেঁচে যান ঠিকাদার বাবু। বাজারে যাই তখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা 7টা-8টার দিকে আমার গ্রাম থেকে 1-2টা ফোন আসে, তোর বাড়িতে নলছর থেকে কিছু লোক আইছে, তোরে আইয়া গালাগালি এই সেই মাইরালে উডেনি বুগি এই ধরনের হুমকি ধুমকি দিতে আছে। তো পাড়া প্রতিবেশী আমার ফোন করতে, তুই একটু বাড়িতে আয়। তো বাড়িতে আইয়া দেখলাম, তো তারা জিজ্ঞেস করলাম কি কারণ আইসো। তো নিকোজিশনের ব্যাপারে তুমি কেন টেন্ডার দিলা? টেন্ডার তো আমরা লাইসেন্স প্রাপ্ত হোল্ডার, আমরা যে কোনো জায়গায় টেন্ডার ড্রপ করতে পারি, আমরা সরকারের ট্যাক্স দিয়ে কাজই করি। তখন 2-3 গাড়ি তারা আইসে, বাইদে ভাই আমি গ্রামের প্রধান মেম্বার সবাই আমি জানাই। তো তারাও এগিয়ে আইয়া পুলিশেরও খবর দিছি, তারাও আইসে। তো তারা একটা ঘরের মধ্যে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে আছে, কেন আইসো তোমরা? কইছে যে তারাও কইছে যে আমরা নিকোজিশনের আইসি, আমরা তোমার কাজ উদ্ধার করার লাগে স্যারেন্ডার লেটার লাগে। আমি তো স্যারেন্ডার লেটার তো আমি তো কামই পাইছি না, আমি তো কোনো কাজই পাইছি না। তারপরে প্রধান এবং মেম্বাররা যৌথ ইয়েতে সমাধান করে পুলিশের উপর হ্যান্ডওভার করছে, হ্যান্ডওভার করে তারা থানাতে নিয়ে গেছে। সত্যি, একদিকে শুভ্রজিৎ দাস, যিনি মন্ডল সভাপতি সোনামুড়া বিধানসভার, অন্যদিকে স্বচ্ছ বিধায়ক কিশোর বর্মন। সিনিয়র এবং জুনিয়র 2 নেতা কি করে সামলাবেন এই ভেজাল? যেখানে আবার গুঞ্জনে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিধায়ক কিশোর বর্মন নাকি হতে পারেন রাজ্য সভাপতি। যদিও এটা সবটাই গুঞ্জন। তবে কি এই কলঙ্ক আগে ঢুকেই বিধায়ক বাবু যাবেন মুখ্যমন্ত্রীর কাছে? সে যাই হোক, বিধায়ক কিশোর বর্মন এটা প্রমাণ সত্যি করলেন, তিনি আলাদা, সত্যিই আলাদা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।